হবে সেখানে প্রধান বিচারপতি এবং বিচারাধীন মামলা নিয়ে মন্তব্য করায় দুই মন্ত্রীর বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের রায়ের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। দুই মন্ত্রী নিজে থেকে সরে যাওয়া উচিত বলেও মনে করেন তিনি। সর্বোচ্চ আদালতের এই রায় একটা ঐতিহাসিক রায়। এই রায়ের পরে এই দুই মন্ত্রী মহোদয়ের নৈতিকতার কারণে এবং গণতন্ত্রের স্বার্থেই তাদের পদত্যাগ করা উচিত বলে আমি মনে করি। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব জানান, তারেক রহমানের সম্পর্কে সব তথ্য বিশ্লেষণ করে 14 মার্চ ইন্টারপোলের তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। তারেক রহমানের বক্তব্য, বাংলাদেশের গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামারও কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত এই মহাসচিব। ফ্রান্সে ইন্টারপোলের এক বৈঠকে বলা হয়, তারেক রহমান সম্পর্কে প্রাপ্ত সকল তথ্য প্রমাণ ও তারেক রহমানের রাজনৈতিক অবস্থা ও অবস্থান বিশ্লেষণ করে দেখা যায় কোনোভাবেই তার নাম ইন্টারপোলের তালিকা হতে পারে না। ইন্টারপোল থেকে তার নাম বাতিল করে দেওয়ার পরে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। প্রেস ক্লাবে অপর এক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, সরকারের কারণেই তনু হত্যাকাণ্ড ধামাচাপা পড়বে। নারীদের প্রতি সহিংসতা রোধে প্রধানমন্ত্রী জোরালো ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করেন তারা। এখন পর্যন্ত জানি না এর পিছনে কারা। মান্নান মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কর্মকাণ্ডের সাথে জড়িত।